হঠাৎ করে আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী গাজীপুরের আখম মোজাম্মেল হক। 2013 সালের অমর একুশে বইমেলায় প্রকাশনী সংস্থা অন্য প্রকাশ থেকে বের হয়েছিল লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসটি। লেখক অ্যান্টনি মাসকেরেনহাসের লেখা এই লিগেসি অব ব্লাড বইটিতে আখম্ম মোজাম্মেল হককে নিয়ে একটি ঘটনার কথা উল্লেখ ছিল। হুমায়ুন আহমেদ তার দেওয়াল উপন্যাসের 85 ও 86 নং পৃষ্ঠায় মোজাম্মেল হকের সেই ঘটনাটি হুবহু তুলে ধরেছিলেন। ঘটনাটি ছিল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে একদিন এক নবদম্পতি গাড়ি নিয়ে যাওয়ার সময় গাড়িটি আটক করে সে সময়ের টঙ্গী আওয়ামী লীগ নেতা আখম মোজাম্মেল হক ও তার দলবল। মোজাম্মেল হক গং মেয়েটির স্বামী ও ড্রাইভারকে হত্যার পর মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায়। কয়েকদিন পর টঙ্গী ব্রিজের নিচে মেয়েটির নিথর দেহ পাওয়া যায়। সে ঘটনায় সারা দেশে হইচই পড়ে যায়। সে সময় বিশেষ অভিযানের দায়িত্বপ্রাপ্ত মেজর নাসির গ্রেফতার করেন মোজাম্মেল হককে। হক বলেন, ঝামেলা না করে তাকে ছেড়ে দিলে 3 লাখ টাকা দেওয়া হবে মেজর নাসিরকে। মোজাম্মেল হক আরও বলেন, বিষয়টি সরকারের পর্যায়ে নেবেন না। বঙ্গবন্ধু নির্দেশ দিলে হক এমনিতেই ছাড়া পেয়ে যাবে, তখন মেজর নাসির উল্টো ঝামেলায় পড়ে যাবে। মোজাম্মেল হক বলেন, এই তুচ্ছ বিষয়ে তিনি বঙ্গবন্ধুকে জড়াতে চান না। মেজর নাসির বলেন, এটা তুচ্ছ বিষয়? 3 লাখ টাকা হকের গুজ্জদারে ঢুকিয়ে রাখতে বলে মেজর বলেন, মোজাম্মেল হককে তিনি ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করবেন। হকের বাবা ও ভাই ছুটে গিয়ে বঙ্গবন্ধুর পায়ে পড়েন। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও বঙ্গবন্ধুর পা ধরার চেষ্টা করে ব্যর্থ হন, কারণ বঙ্গবন্ধুর পা তখন হকের আত্মীয় স্বজনদের দখলে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকে বলল, মিথ্যা মামলায় মেজর নাসির মোজাম্মেল হককে ধরেছে এবং বলেছে 3 লাখ টাকা না দিলে হককে ছাড়বে না। বঙ্গবন্ধু বললেন, কি মামলা? হকের বাবা বলল, খুনের মামলা। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বলেন, এই মেজর আওয়ামী লীগের নাম শুনলে তারাবাতির মতো জ্বলে উঠে। এই মেজর প্রকাশ্যে ঘোষণা করেছে টঙ্গীতে আওয়ামী লীগ রাখবে না। সব শুনে বঙ্গবন্ধু মোজাম্মেল হককে ছেড়ে দিতে এবং মেজর নাসিরকে টঙ্গী থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। ছাড়া পেয়ে হক বাসায় পাকা কাঁঠাল খাওয়ার আমন্ত্রণ দিয়েছিল মেজর নাসিরকে। মোজাম্মেল হক ধর্মমন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন একসময়। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়েছিলেন সাবেক এই মন্ত্রী। সংসদ চত্বর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়া উচিত বলে সংসদে বক্তব্য দিয়েছিলেন গাজীপুর 1 আসন থেকে নির্বাচিত আখম মোজাম্মেল হক। অভিনেত্রী ইলোরা গহর অভিযোগ করেছিলেন, আখম মোজাম্মেল হক তাকে রাত বিরাতে ফোন করে লং ড্রাইভে যাওয়ার অনুরোধ করতেন।